তারপরেও তারা হারাম ঘোষণা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তাদেরকে জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, বরং হারাম হলো সেই জিনিসগুলো যেগুলো তোমাদের প্রতিপালক হারাম ঘোষণা করেছেন। আমি যদি বলি এটা হারাম, এটা হারাম, হারাম হবে? যদি হালাল জিনিসকেও যদি আমি বলি এটা হারাম, হারাম হবে? হবে না। যত সময় আল্লাহ তাআলা না বলবেন তত সময় কিন্তু হারাম হবে না। তা আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বললেন, তা এই যে তোমরা আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কি করবা না? 1 নাম্বার বলেছিল যে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। 2 নাম্বারে কি বলেছিল? পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। 3 নাম্বারে আল্লাহ তাআলা বলেছিলেন যে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করা যাবে না। তারপরে বলেছিল যে আল্লাহ তাআলা তোমাদের রিজিক দেয় এবং তোমাদের সন্তানদেরকেও রিজিক দেয়। আল্লাহ তাআলা আমাদের রিজিক দেয় কিনা বলেন? আমাদের রিজিক দাতা কে? জোরে বলেন। আল্লাহ। আমাদের রিজিক দেয় আল্লাহ এবং আমাদের সন্তানদের রিজিকও দেয় আল্লাহ। এই জন্য বললেন তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। তারপরে বললেন প্রকাশ্য হোক এবং অপ্রকাশ্য হোক তোমরা গুনার কাজ করিও না এবং অশ্লীল বেহায়াপনার কাছেও যেও না। বললেন যে অশ্লীল বেহায়াপনার কাছে যেও না। করা তো দূরের কথা, অশ্লীলতা করা তো দূরের কথা, আল্লাহ বললেন তার কাছেও যেও না। তারপর বললেন তোমরা মানুষকে হত্যা করো না, ন্যায় সঙ্গত কারণ ছাড়া মানুষকে হত্যা করো না। কি সঙ্গত? ন্যায় সঙ্গত কারণ ছাড়া মানুষকে হত্যা করা যাবে না। এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে বলা হয়েছে এতিমের মাল তোমরা রক্ষণাবেক্ষণ করো, এতিমের মাল তোমরা ভক্ষণ করো না। তারপরে বলা হয়েছে ন্যায় নিষ্ঠার সাথে পরিমাপ করে এতিমের সম্পদগুলো বুঝাইয়া দাও, কখনো এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করবা না। তারপরে বলা হয়েছে সত্য কথা বলো, যদি তোমার নিজস্ব মানুষও হয়, আত্মীয় স্বজন যদি হয়, তারপরেও তোমরা ন্যায় সঙ্গত কথা বলো। কি সঙ্গত? ন্যায় সঙ্গত কথা বলো। আর আল্লাহর যে অঙ্গীকার দিয়েছেন এই অঙ্গীকারগুলো তোমরা পুরো করো, এই অঙ্গীকারগুলো তোমরা লঙ্ঘন করো না, আল্লাহর সীমা লঙ্ঘন করো না। তারপরে আয়াতে বলতেছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন 153 নম্বর আয়াত সূরাতুল আনআম, নিশ্চয় এটি আমার সরল পথ। এইগুলো হচ্ছে আমার সরল পথ, এইগুলো থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা নিশ্চয় সরল পথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ওয়ান্না হাযা, ওয়ান্না হাযা। তাফসীরের আহসানুল বায়ানের ভিতর বলতেছে এটি বলতে কোরআন মাজিদের অথবা দ্বীন ইসলাম বা সেই বিধি বিধানগুলোকে বোঝানো হয়েছে যা বিশেষভাবে এই সূরাতে উল্লেখ করা হয়েছে। আর তা হলো তাওহীদ, রিসালাত, পরকাল। তাওহীদ, রিসালাত, পরকাল এগুলোই হলো এমন 3টি মূল নীতি যার চতুর্দিকে দ্বীনের চাকা ঘুরছে। অতএব যে অর্থই নেওয়া হোক না কেন, উদ্দেশ্য